পৃষ্ঠা 125। কোয়েশ্চেন নাম্বার 36। মনস্তাত্ত্বিক সুস্থতার প্রভাব আলোচনা করো। মনস্তাত্ত্বিক সুস্থতার প্রভাব। মনস্তাত্ত্বিক সুস্থতা ব্যক্তির জীবনে যে সকল প্রভাব বিস্তার করে সেগুলি হল: 1. আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা বৃদ্ধি। মনস্তাত্ত্বিক সুস্থতা বজায় থাকলে ব্যক্তি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে। এতে হতাশা, রাগ বা উদ্বেগ সহজেই সামলানো যায় এবং সংকটে মোকাবিলার ক্ষমতা বৃদ্ধি পায়। 2. সম্পর্কের উন্নতি। সুস্থ মানসিক অবস্থা ব্যক্তি ও সমাজের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহমর্মিতা ও সহানুভূতির পরিবেশ তৈরি করে। এতে পারিবারিক, সামাজিক ও পেশাগত সম্পর্ক মজবুত হয়। 3. সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা। মানসিক সুস্থতা ব্যক্তিকে সঠিক সময়ে যুক্তিপূর্ণ, ইতিবাচক ও কার্যকর সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এটি বিশ্লেষণাত্মক চিন্তা ও সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায়। 4. শারীরিক স্বাস্থ্যের উন্নতি। মানসিক সুস্থতা বজায় থাকলে ঘুম, খাদ্যাভ্যাস ও শারীরিক কার্যকলাপে ভারসাম্য আসে। এটি হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং অন্যান্য শারীরিক সমস্যার ঝুঁকি কমায়। 5. কর্মক্ষমতা বৃদ্ধি। সুস্থ মানসিক অবস্থা কাজের প্রতি উৎসাহ বাড়ায় এবং কর্মদক্ষতা বৃদ্ধি করে। এটি চাপ মোকাবিলা এবং সময় ব্যবস্থাপনার দক্ষতা উন্নত করে। 6. আত্মবিশ্বাস ও আত্মসম্মান বৃদ্ধি। মনস্তাত্ত্বিক সুস্থতা ব্যক্তির নিজের সামর্থ্য ও সিদ্ধান্তের প্রতি আস্থা তৈরি করে। এতে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং আত্মসম্মান বজায় থাকে। কোয়েশ্চেন নাম্বার 37। মাইন্ডফুলনেস বা মননশীলতা বলতে কি বোঝো? মনস্তাত্ত্বিক সুস্থতা বৃদ্ধির কৌশল হিসেবে মাইন্ডফুলনেসের ভূমিকা লেখো। মাইন্ডফুলনেস বা মননশীলতা মনস্তাত্ত্বিক সুস্থতা অর্জনের বিভিন্ন কৌশলের মধ্যে মননশীলতা বা মাইন্ডফুলনেস হল একটি গুরুত্বপূর্ণ এবং কার্যকর পদ্ধতি। এটি ব্যক্তিকে তাদের চিন্তা, অনুভূতি এবং পরিবেশ সম্পর্কে সচেতন করতে সহায়তা করে। এটি ব্যক্তিকে বর্তমান মুহূর্তে সম্পূর্ণভাবে মনোযোগ দিতে শেখায়, যা মানসিক চাপ কমাতে ও আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে। মাইন্ডফুলনেস বা মননশীলতার সংজ্ঞা। মাইন্ডফুলনেস হলো একটি মানসিক অবস্থা যেখানে ব্যক্তি তার চিন্তা, অনুভূতি এবং শরীরের প্রতিক্রিয়া সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকে। এটি কোনো পরিস্থিতির মূল্যায়ন বা বিচার ছাড়াই বর্তমান মুহূর্তে মনোযোগ কেন্দ্রীভূত রাখার অনুশীলন। মনস্তাত্ত্বিক সুস্থতা বৃদ্ধির কৌশল হিসেবে মাইন্ডফুলনেসের ভূমিকা। মনস্তাত্ত্বিক সুস্থতার উন্নয়নে মাইন্ডফুলনেস বা মননশীলতা যে সমস্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলি হল: 1. মানসিক চাপ ও উদ্বেগ হ্রাস। মননশীলতার অনুশীলনের ফলে ব্যক্তির মানসিক চাপ এবং উদ্বেগ কমে যায়। এটি কর্টিসল হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে, যা মানসিক চাপের জন্য দায়ী। 2. আবেগ নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা। মাইন্ডফুলনেস বা মননশীলতা ব্যক্তির আবেগের তীব্রতা কমিয়ে আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি নেতিবাচক আবেগ যেমন রাগ, দুঃখ বা হতাশা মোকাবিলায় সহায়ক হয় এবং ইতিবাচক শক্তি উদ্ভাবনে সহায়তা করে। 3. স্মৃতি ও মনোযোগ বৃদ্ধি। নিয়মিত মননশীলতা অনুশীলনের মাধ্যমে মনোযোগের স্থায়িত্ব বৃদ্ধি করা যায়
এবং স্মৃতিশক্তিকেও উন্নত করা যায়। এটি মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি বাড়িয়ে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে। 4. ইতিবাচক মনোভাব ও আত্মসম্মানবোধ। মাইন্ডফুলনেস ব্যক্তির নিজের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সাহায্য করে। এটি আত্মসম্মান ও আত্মবিশ্বাস বাড়িয়ে মানসিক স্থিতিশীলতা নিশ্চিত করে। 5. চিন্তা ও অনুভূতির প্রতি সচেতনতা বৃদ্ধি। মাইন্ডফুলনেস ব্যক্তিকে তার চিন্তা ও আবেগ সম্পর্কে সচেতন হতে শেখায়, যার ফলে নেতিবাচক চিন্তার স্রোতকে নিয়ন্ত্রণ করা সহজ হয়। 6. মানসিক সুস্থতা ও সহনশীলতা। মাইন্ডফুলনেস তথা মননশীলতা মানসিক স্থিতিশীলতা ও সহনশীলতা বাড়িয়ে ব্যক্তিকে যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সক্ষম করে তোলে। মন্তব্য: মাইন্ডফুলনেস একটি সহজ কিন্তু শক্তিশালী কৌশল বা প্রতিদিনের জীবনে প্রয়োগ করে মানসিক স্থিতি ও সুখবোধ অনেকাংশে বৃদ্ধি করা যায়। এটি ব্যক্তি জীবনের মানোন্নয়নে ও মানসিক সুস্থতা বজায় রাখতে বিশেষভাবে কার্যকর। 38. মাইন্ডফুলনেসের মূল নীতিগুলি লেখো। মাইন্ডফুলনেস বা মননশীলতার মূল নীতি। মাইন্ডফুলনেসের মূল নীতিগুলি হল: 1. বর্তমান মুহূর্তে থাকা। মননশীলতা বা মাইন্ডফুলনেসের মূল নীতি হল বর্তমান মুহূর্তের প্রতি সম্পূর্ণ মনোযোগ দেওয়া, ভবিষ্যৎ বা অতীত নিয়ে চিন্তা না করে বর্তমানের অভিজ্ঞতা উপলব্ধি করা। 2. বিচারমুক্ত সচেতনতা। পরিস্থিতি, অনুভূতি বা চিন্তার প্রতি কোনো বিচার বা মূল্যায়ন ছাড়াই তা গ্রহণ করা, ভালো মন্দের বিচার না করে শুধুমাত্র উপলব্ধির দিকে মনোনিবেশ করা। 3. গ্রহণযোগ্যতা ও ধৈর্য। নিজের অনুভূতি, চিন্তা ও পরিস্থিতি যেমন আছে তেমনটি মেনে নেওয়া এবং ধৈর্য সহকারে নিজের অভিজ্ঞতাকে বোঝার চেষ্টা করা। 4. অবিচারহীন গ্রহণযোগ্য মনোভাব। নিজেকে এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল ও সহমর্মী হওয়া, কোনো ধরনের কঠোর বিচার না করা। 5. অনভিজ্ঞ মনে গ্রহণ। প্রতিটি মুহূর্তকে নতুনভাবে উপলব্ধি করা এবং আগ্রহী মনোভাব নিয়ে পরিস্থিতির প্রতি মনোনিবেশ করা। 6. মৌনতা ও স্বীকৃতি। নিজের আভ্যন্তরীণ অনুভূতি ও চিন্তাকে চুপচাপ পর্যবেক্ষণ করা এবং তা স্বীকৃতি দেওয়া। পৃষ্ঠা 126। কোয়েশ্চেন নাম্বার 39। মাইন্ডফুলনেস বা মননশীলতার চর্চার উপায় বা কৌশলগুলি লেখো। মাইন্ডফুলনেস বা মননশীলতা চর্চার উপায়। মাইন্ডফুলনেস বা মননশীলতা চর্চার উপায়গুলি হল: 1. মাইন্ডফুল ব্রিদিং বা শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ। গভীর শ্বাস নেওয়া এবং শ্বাস প্রশ্বাসের প্রতিটি পর্যায় সম্পর্কে সচেতন থাকা। 2. বডি স্ক্যান। শরীরের প্রতিটি অংশের সংবেদন সম্পর্কে সচেতন হয়ে ধীরে ধীরে মনোযোগ কেন্দ্রীভূত করা। 3. মাইন্ডফুল ওয়াকিং বা মন দিয়ে হাঁটা। হাঁটার সময় প্রতিটি পদক্ষেপ, শ্বাস প্রশ্বাস এবং পরিবেশ সম্পর্কে সচেতন থাকা। 4. মাইন্ডফুল ইটিং বা খাবার গ্রহণে মনোযোগ। খাবার গ্রহণের সময় স্বাদ, গন্ধ ও টেক্সচারের প্রতি পূর্ণ মনোযোগ দেওয়া। 5. মেডিটেশন বা ধ্যান। প্রতিটি নির্দিষ্ট সময় ধ্যান বা মেডিটেশন করার মাধ্যমে মনের প্রশান্তি বজায় রাখা। কোয়েশ্চেন নাম্বার 40। মেডিটেশন বা ধ্যান কি? সুস্থতার ক্ষেত্রে ধ্যানের ভূমিকা লেখো। মেডিটেশন বা ধ্যান।
মেডিটেশন বা ধ্যান হল মনকে প্রশান্ত ও কেন্দ্রীভূত করার একটি প্রাচীন পদ্ধতি, যা শারীরিক, মানসিক ও আত্মিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। এটি মূলত চিন্তা, আবেগ এবং মনোযোগ নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যক্তিকে আত্মোপলব্ধি ও আভ্যন্তরীণ শান্তির পথে পরিচালিত করে। ধ্যানের উৎপত্তি মূলত প্রাচীন ভারতীয় সভ্যতায়, বিশেষ করে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের মধ্যে। পরবর্তীতে এটি বিশ্বজুড়ে বিভিন্ন সংস্কৃতির মধ্যে ছড়িয়ে পড়ে। বৌদ্ধ ধর্মে মেডিটেশন বা ধ্যানকে বিপাসনা বলা হয়, যা আত্মজিজ্ঞাসা ও মনোযোগ বৃদ্ধির অন্যতম মাধ্যম। মেডিটেশন বা ধ্যানের সংজ্ঞা। মেডিটেশন বা ধ্যান হল মনোযোগ ও আত্মজিজ্ঞাসার মাধ্যমে মনকে প্রশান্ত ও একাগ্র করার একটি প্রক্রিয়া, যা মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। এটি চিন্তা, আবেগ ও ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণে মাধ্যমে আত্মোপলব্ধি ও অন্তর্দৃষ্টি জাগিয়ে তোলে। সুস্থতার ক্ষেত্রে ধ্যানের ভূমিকা। মনস্তাত্ত্বিক সুস্থতার উন্নয়নে ধ্যানের ভূমিকা হল: 1. মানসিক চাপ ও উদ্বেগ হ্রাস। ধ্যান মন ও শরীরকে শিথিল করে, যা কর্টিসল হরমোনের নিঃসরণ কমায়। এতে উদ্বেগ ও মানসিক চাপ কমে যায় এবং ব্যক্তি মানসিকভাবে শান্তি অনুভব করে। 2. আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা বৃদ্ধি। নিয়মিত ধ্যান আবেগ নিয়ন্ত্রণে সহায়তা করে। এটি ব্যক্তিকে রাগ, হতাশা ও উদ্বেগের মতো নেতিবাচক আবেগ সামলানোর ক্ষমতা দেয় এবং আত্মনিয়ন্ত্রণ গড়ে তোলে। 3. মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি। ধ্যান মনকে বর্তমান মুহূর্তে স্থির রাখে, যা মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি করে। এটি সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধানে সহায়ক ভূমিকা রাখে। 4. আত্মজিজ্ঞাসা ও আত্মোপলব্ধি। ধ্যান ব্যক্তিকে নিজের চিন্তা, আবেগ ও অনুভূতির প্রতি গভীরভাবে সচেতন করে তোলে। এই আত্মজিজ্ঞাসা মানসিক সুস্থতা ও আত্মবিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5. হতাশা ও নেতিবাচক চিন্তা হ্রাস। ধ্যানের মাধ্যমে মনকে প্রশান্ত রাখা যায়, যা নেতিবাচক চিন্তা, হতাশা ও মানসিক অবসাদ থেকে মুক্তি দিতে সাহায্য করে। 6. আত্মবিশ্বাস ও আত্মসম্মান বৃদ্ধি। ধ্যান ব্যক্তির মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তোলে, যা আত্মবিশ্বাস ও আত্মসম্মান বৃদ্ধি করে। ধ্যানের দ্বারা ব্যক্তি তার নিজের প্রতি আস্থা রাখতে পারে, আর সেই আস্থা বলেই ব্যক্তি লক্ষ্য পূরণ করে। কোয়েশ্চেন নাম্বার 41। মানসিক সুস্থতা ও মনস্তাত্ত্বিক সুস্থতার উন্নয়নের জন্য অন্যান্য বিশ্রাম কৌশলগুলি লেখো। মানসিক সুস্থতা বা মনস্তাত্ত্বিক সুস্থতার উন্নয়নের জন্য কৌশল। মনস্তাত্ত্বিক সুস্থতা বৃদ্ধির ক্ষেত্রে মাইন্ডফুলনেস এবং মেডিটেশন ব্যতীত প্রমাণভিত্তিক যে সকল শিথিলায়ন কৌশল অনুসরণ করা হয় সেগুলি সম্পর্কে আলোচনা করা হলো। 1. প্রগতিশীল পেশি শিথিলকরণ। রোম্যান 1 পদ্ধতি। 1. এক্ষেত্রে শরীরের বিভিন্ন পেশিকে ধাপে ধাপে সংকুচিত ও শিথিল করার মাধ্যমে মানসিক ও শারীরিক চাপ কমানো হয়। 2. সাধারণত পায়ের পেশি থেকে শুরু করে ধীরে ধীরে শরীরের উপরের দিকে উঠে প্রতিটি পেশি গোষ্ঠীকে 5 থেকে 10 সেকেন্ড সংকুচিত করে 20 থেকে 30 সেকেন্ড শিথিল করা হয়। 2. প্রভাব। 1. এটি মানসিক চাপ এবং উদ্বেগ কমিয়ে মানসিক প্রশান্তি আনে। 2. অনিদ্রা, হতাশা ও উদ্বেগজনিত সমস্যায় কার্যকর ভূমিকা রাখে। 2. গভীর শ্বাস প্রশ্বাসের কৌশল। রোম্যান 1 পদ্ধতি।
এক, এই কৌশলটিতে প্রথমে ধীরে ধীরে নাক দিয়ে গভীর শ্বাস নিয়ে পেট ফুলিয়ে নিতে হবে এবং মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে। 2, শ্বাস গ্রহণের ক্ষেত্রে 4 সেকেন্ড, শ্বাস ধরে রাখার ক্ষেত্রে 4 সেকেন্ড এবং শ্বাস ত্যাগ করার জন্য 6 সেকেন্ড সময় ব্যয় করা হবে। এইভাবে প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে। রোম্যান 2, প্রভাব। 1, এই কৌশলটি অনুশীলন করলে অক্সিজেনের প্রবাহ বৃদ্ধি হয় এবং মনোযোগ ও মানসিক স্থিরতা বজায় থাকে। 2, এটি উদ্বেগ, আতঙ্ক ও রাগ নিয়ন্ত্রণে সহায়ক হয়। 3, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কার্যকরী পদ্ধতি। 3, অটোজেনিক প্রশিক্ষণ। রোমান 1 পদ্ধতি। 1, এই কৌশলে মনোযোগের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গকে উষ্ণ ও ভারী অনুভব করানো হয়। 2, এই কৌশল অনুশীলনের সময় আমার হাত ভারী হয়ে যাচ্ছে বা আমার হৃদস্পন্দন নিয়ন্ত্রিত এমন ইতিবাচক বাক্য মনের মধ্যে বারবার উচ্চারণ করা হয়। পৃষ্ঠা 127। রোম্যান 2 প্রভাব। 1, এটি শরীরের স্বাভাবিক স্নায়ুতন্ত্রকে শিথিল করে। 2, এটি উদ্বেগ ও রাগ নিয়ন্ত্রণে কার্যকর এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হয়। 4, সঙ্গীত থেরাপি। রোমান 1 পদ্ধতি। 1, নির্দিষ্ট ছন্দ ও ধ্বনির মাধ্যমে মানসিক প্রশান্তি আনার কৌশল। 2, শান্ত ধীর লয়ের সঙ্গীত শোনার মাধ্যমে মন ও শরীরকে শিথিল করা হয়। 3, সঙ্গীত বা গানের প্রতিটি শব্দের প্রতি মনোযোগ স্থাপন করে ভাব মোক্ষণে সহায়তা করে। রোম্যান 2 প্রভাব। 1, এটি মানসিক উদ্বেগ, বিষণ্ণতা ও চাপ কমায়। 2, ঘুমের মান উন্নত করে এবং ইতিবাচক আবেগ জাগিয়ে রাখে। 4, কল্পনা বা দৃশ্যমান চিত্রকল্প। রোমান 1 পদ্ধতি। 1, মনের মধ্যে শান্তিপূর্ণ ও আনন্দদায়ক দৃশ্য কল্পনা করা, যেমন নদী, পাহাড় বা সমুদ্রের দৃশ্য। 2, প্রশান্তির অনুভূতি বাড়ানোর জন্য চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে সেই দৃশ্যের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করা। রোম্যান 2 প্রভাব। 1, এই কৌশলটি অনুশীলন করলে মানসিক প্রশান্তি ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়। 2, এটি মানসিক চাপ ও উদ্বেগ হ্রাসে সহায়ক হয়। কোয়েশ্চেন নাম্বার 42, মেডিটেশন বা ধ্যানের উদ্দেশ্য লেখো। মেডিটেশন বা ধ্যানের উদ্দেশ্য মেডিটেশন বা ধ্যানের উদ্দেশ্য হলো 1, মনোযোগ বৃদ্ধি। ধ্যানের দ্বারা মনোযোগ ও একাগ্রতা বাড়িয়ে মানসিক স্থিরতা অর্জন করা যায়। 2, আত্মোপলব্ধি। ধ্যানের অনুশীলনের মাধ্যমে নিজের আবেগ ও চিন্তার প্রতি সচেতনতা তৈরি করা যায়। 3, মানসিক প্রশান্তি। দুশ্চিন্তা, উদ্বেগ ও মানসিক চাপ কমিয়ে ধ্যান ব্যক্তির জীবনে শান্তি বজায় রাখে। 4, আধ্যাত্মিক উন্নতি। ধ্যান আত্মার জাগরণ ও প্রকৃত সত্য উপলব্ধি করতে সাহায্য করে। 5, আবেগ নিয়ন্ত্রণ। ধ্যান নিয়মিত চর্চা করলে রাগ, দুঃখ, হতাশা প্রভৃতি আবেগ নিয়ন্ত্রিত হয়। 6, নেতিবাচক চিন্তা হ্রাস। ধ্যান মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং নেতিবাচক চিন্তা ভাবনা কমায়। 7, শারীরিক ও মানসিক সুস্থতা উন্নয়ন। ধ্যান চর্চা করলে হৃদস্পন্দন, রক্তচাপ ও স্নায়ুচাপ নিয়ন্ত্রণে থাকে, যা শরীর ও মন দুয়েরই উন্নয়ন ঘটায়।
মন্তব্য: ধ্যানের মূল উদ্দেশ্য হল মন ও শরীরকে প্রশান্ত রাখা, আত্মজ্ঞান অর্জন করা এবং একটি সুস্থ ও ভারসাম্যপূর্ণ মানসিক অবস্থা তৈরি করা। নিয়মিত ধ্যান অভ্যাস জীবনের মান উন্নত করে। কোয়েশ্চেন নাম্বার 43, ধ্যান বা মেডিটেশন অনুশীলনের উপায়গুলি লেখো। ধ্যান বা মেডিটেশন অনুশীলনের উপায়: মেডিটেশন বা ধ্যান চর্চার উপায়গুলি হল: 1. উপযুক্ত পরিবেশ নির্বাচন। প্রকৃতির শান্ত, নির্জন, একাকী ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বেছে নিতে হবে, যেখানে কোনো ধরনের শব্দ বা ব্যাঘাত থাকবে না। নিরিবিলি পরিবেশ মনোযোগ ও একাগ্রতা বাড়াতে সাহায্য করে। 2. আরামদায়ক আসন উপবেশন। পদ্মাসন, সুখাসন বা চেয়ারে আরামদায়কভাবে বসতে হবে। মেরুদণ্ড সোজা রেখে হাত হাঁটুর উপরে রাখতে হবে এবং চোখ বন্ধ করে মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে। 3. শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ। শ্বাস প্রশ্বাসের ধরন পর্যবেক্ষণ করতে হবে। ধীরে ধীরে শ্বাস গ্রহণ করতে হবে এবং ছাড়তে হবে। শ্বাসের ওঠানামার প্রতি মনোযোগ বজায় রাখতে হবে, যা মনের একাগ্রতা বাড়াতে সহায়ক হবে। 4. মন্ত্রজপ বা শব্দ পুনরাবৃত্তি। গভীর মনোযোগের সঙ্গে মন্ত্রের মতো মনের মধ্যে কোনো মন্ত্র বা শব্দ বারবার উচ্চারণ করতে হবে, যেমন ওম বা শান্তি শব্দের পুনরাবৃত্তি ধ্যানের গভীরতা বাড়াতে সাহায্য করে। 5. মনের অবস্থা পর্যবেক্ষণ। মনের মধ্যে যে চিন্তাভাবনা আসছে সেগুলিকে নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করতে হবে, কিন্তু সেগুলিতে জড়িয়ে পড়লে চলবে না। চিন্তাগুলিকে স্বাভাবিকভাবে আসতে ও যেতে দিতে হবে এবং নির্দিষ্ট ইতিবাচক চিন্তায় মনকে কেন্দ্রীকরণ করতে হবে। 6. সময় নির্ধারণ। প্রথমে 5 থেকে 10 মিনিট ধরে ধ্যান শুরু করতে হবে এবং ধীরে ধীরে সময় বাড়াতে হবে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে 20 থেকে 30 মিনিট পর্যন্ত ধ্যানের সময় বাড়ানো যেতে পারে। এমনকি ধ্যানমগ্ন ব্যক্তি ঘন্টার পর ঘন্টা নিজেকে ধ্যানের আসনে বসিয়ে রাখতে সফল হয়। কোয়েশ্চেন নাম্বার 44, মেডিটেশন বা ধ্যানের মূল নীতিগুলি লেখো। মেডিটেশন বা ধ্যানের মূল নীতি। মেডিটেশন বা ধ্যানের মূল নীতিগুলি হল: 1. একাগ্রতা ও মনোযোগ। একটি নির্দিষ্ট বিষয়, শব্দ বা শ্বাস প্রশ্বাসের প্রতি সম্পূর্ণ মনোযোগ নিবদ্ধ করা, যাতে মন বিভ্রান্ত না হয়। 2. আত্মজিজ্ঞাসা ও সচেতনতা। নিজের চিন্তা, আবেগ ও অনুভূতির প্রতি গভীর সচেতনতা গড়ে তোলা এবং বর্তমান মুহূর্তে মনোযোগ স্থাপন করা। 3. শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ। শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ দিয়ে শরীর ও মনকে শিথিল রাখা, যা ধ্যানের সময় মানসিক স্থিরতা বজায় রাখে। 4. মনের প্রশান্তি। বিভিন্ন আবেগ ও চিন্তার স্রোত থেকে মুক্ত হয়ে মনের গভীর শান্তি অনুভব করা। 5. নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। চিন্তা ও আবেগকে নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করা এবং ভালো মন্দের বিচার না করে স্বাভাবিকভাবে গ্রহণ করা। 6. ধৈর্য ও নিয়মিত অনুশীলন। মেডিটেশনের ক্ষেত্রে ধৈর্য ধরে নিয়মিত অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে উন্নতি সাধন করা। পৃষ্ঠা 128। 7. শারীরিক ও মানসিক ভারসাম্য। শরীর ও মনের মধ্যে ভারসাম্য বজায় রেখে একাগ্রতা ও স্থিরতা তৈরি করা। 8. আভ্যন্তরীণ উপলব্ধি। নিজের চিন্তা, আবেগ ও অভিজ্ঞতার গভীর উপলব্ধি অর্জন, যা আত্মবিকাশে সহায়ক হয়।
মন্তব্য: এই মূল নীতিগুলি অনুশীলনের মাধ্যমে ধ্যান অনুশীলন করে ব্যক্তি মানসিক শান্তি, আবেগ নিয়ন্ত্রণ এবং আত্মোপলব্ধি করতে পারে। কোশ্চেন নাম্বার 45, মনস্তাত্ত্বিক সুস্থতার বৈশিষ্ট্যগুলি লেখো। মনস্তাত্ত্বিক সুস্থতার বৈশিষ্ট্যাবলী। মনস্তাত্ত্বিক সুস্থতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল: 1. আবেগ নিয়ন্ত্রণ, বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে সামলানো এবং আবেগের ভারসাম্য বজায় রাখার দক্ষতা। 2. ইতিবাচক মনোভাব, জীবনের প্রতি আশাবাদী মনোভাব বজায় রাখা এবং প্রতিকূল পরিস্থিতিতেও ইতিবাচক চিন্তা করা। 3. আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা, নিজের দক্ষতা, সিদ্ধান্ত এবং মূল্যবোধ সম্পর্কে আত্মবিশ্বাসী থাকা এবং নিজেকে সম্মান করা। 4. মানসিক স্থিতিশীলতা, চাপ, হতাশা বা উদ্বেগের সময়ও ধৈর্য ও স্থিরতা বজায় রাখা। 5. সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, যুক্তিপূর্ণ চিন্তা ও বিশ্লেষণের মাধ্যমে সমস্যার সমাধান করা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা। 6. আন্তঃব্যক্তিক সম্পর্ক, পরিবার, বন্ধু, সহকর্মী সহ সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং সামাজিক সংযোগ স্থাপন। 7. সংকট মোকাবিলার দক্ষতা, জীবনের সংকটপূর্ণ বা চ্যালেঞ্জিং মুহূর্তে যাবতীয় প্রতিকূলতাকে ধৈর্য, আত্মবিশ্বাস ও দূরদর্শিতার সাথে মোকাবিলা করা। 8. আত্মবিশ্বাস ও আত্মজিজ্ঞাসা, আত্মবিশ্বাস এবং আত্মজিজ্ঞাসার মধ্য দিয়ে নিজের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করে আত্ম উন্নয়নের জন্য সচেষ্ট হওয়া। মন্তব্য: সার্বিকভাবে এই বৈশিষ্ট্যগুলি মানসিক সুস্থতা বজায় রেখে একজন ব্যক্তিকে সামাজিক, পেশাগত ও ব্যক্তিগত জীবনে সাফল্য অর্জনে সহায়তা করে। কোয়েশ্চেন নাম্বার 46, মনস্তাত্ত্বিক সুস্থতার প্রভাবগুলি লেখো। মনস্তাত্ত্বিক সুস্থতার প্রভাব। মনস্তাত্ত্বিক সুস্থতা ব্যক্তির জীবনে যে সকল প্রভাব বিস্তার করে সেগুলি হল: 1. আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা বৃদ্ধি। মনস্তাত্ত্বিক সুস্থতা বজায় থাকলে ব্যক্তি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে। এতে হতাশা, রাগ বা উদ্বেগ সহজেই সামলানো যায় এবং সংকট মোকাবিলার ক্ষমতা বৃদ্ধি পায়। 2. সম্পর্কের উন্নতি। সুস্থ মানসিক অবস্থা ব্যক্তি ও সমাজের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহমর্মিতা ও সহানুভূতির পরিবেশ তৈরি করে। এতে পারিবারিক, সামাজিক ও পেশাগত সম্পর্ক মজবুত হয়। 3. সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা। মানসিক সুস্থতা ব্যক্তিকে সঠিক সময়ে যুক্তিপূর্ণ, ইতিবাচক ও কার্যকর সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এটি বিশ্লেষণাত্মক চিন্তা ও সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায়। 4. শারীরিক স্বাস্থ্যের উন্নতি। মানসিক সুস্থতা বজায় থাকলে ঘুম, খাদ্যাভ্যাস ও শারীরিক কার্যকলাপে ভারসাম্য আসে। এটি হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং অন্যান্য শারীরিক সমস্যার ঝুঁকি কমায়। 5. কর্মক্ষমতা বৃদ্ধি। সুস্থ মানসিক অবস্থা কাজের প্রতি উৎসাহ বাড়ায় এবং কর্মদক্ষতা বৃদ্ধি করে। এটি চাপ মোকাবিলা এবং সময় ব্যবস্থাপনার দক্ষতা উন্নত করে। 6. আত্মবিশ্বাস ও আত্মসম্মান বৃদ্ধি। মনস্তাত্ত্বিক সুস্থতা ব্যক্তির নিজের সামর্থ্য ও সিদ্ধান্তের প্রতি আস্থা তৈরি করে। এতে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং আত্মসম্মান বজায় থাকে। মন্তব্য: সার্বিকভাবে মানসিক সুস্থতা ব্যক্তির জীবনযাত্রার মান উন্নতি করে এবং ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। কোয়েশ্চেন নাম্বার 47,
মানসিক স্বাস্থ্য ও সুস্থতার উন্নয়নে WHO নির্ধারিত মৌলিক দক্ষতাগুলি আলোচনা করো। মানসিক স্বাস্থ্য ও সুস্থতার উন্নয়নে WHO নির্ধারিত মৌলিক দক্ষতা সমূহ। মানসিক স্বাস্থ্য ও সুস্থতা বৃদ্ধির ক্ষেত্রে জীবন দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এ বিষয়ে 10টি দক্ষতার কথা উল্লেখ করেছে। সেগুলি এখানে সংক্ষেপে উল্লেখ করা হলো। 1. আত্মসচেতনতা। আত্মসচেতনতা হলো নিজের আবেগ, মনোভাব, চিন্তা ও আচরণের প্রতি সচেতনতা। এই দক্ষতার মাধ্যমে ব্যক্তি নিজের শক্তি ও দুর্বলতা চিনতে পারে। এটি আত্মবিশ্বাস ও আত্মসম্মান গঠনে সহায়তা করে। আত্মসচেতনতা মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে। 2. সমস্যা সমাধানের দক্ষতা। জীবনের দৈনন্দিন জটিলতা ও সমস্যার মোকাবিলা করতে এই দক্ষতা অপরিহার্য। ব্যক্তি যেন যুক্তিসম্মত ও সৃজনশীলভাবে সমস্যার সমাধান খুঁজে পায়, এটি তা নিশ্চিত করে। এই দক্ষতা মানসিক ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। সমস্যার সমাধানে দক্ষ হলে হতাশা ও হীনমন্যতা হ্রাস পায়। 3. সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। ব্যক্তি যেন সঠিক তথ্য বিশ্লেষণ করে যুক্তিভিত্তিক সিদ্ধান্ত নিতে পারে, এটাই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার উদ্দেশ্য। জীবনের নানা ধাপে ছোট বড় সিদ্ধান্ত নিতে হয়, সেগুলিকে সফলভাবে গ্রহণে এটি সহায়ক। ভুল সিদ্ধান্তে মানসিক চাপ সৃষ্টি হতে পারে, তাই সচেতন সিদ্ধান্ত গ্রহণ গুরুত্বপূর্ণ। এটি আত্মনির্ভরশীলতা ও আত্মবিশ্বাস বাড়ায়। 4. মানসিক চাপ মোকাবিলা। ব্যক্তি যেন মানসিক চাপ, উদ্বেগ ও হতাশা থেকে মুক্ত থাকতে পারে, এই কৌশলটি তা শেখায়। নিয়মিত বিশ্রাম, ব্যায়াম, ধ্যান, শখের চর্চা ইত্যাদি চাপ মোকাবিলায় কার্যকর পদ্ধতি। চাপ নিয়ন্ত্রণে রাখতে পারলে মানসিক শান্তি বজায় থাকে। এটি দেহ ও মনের সুস্থতায় সহায়ক। পৃষ্ঠা 129। 5. আত্মনিয়ন্ত্রণ। এই দক্ষতার মাধ্যমে ব্যক্তি তার আবেগ, ইচ্ছা ও আচরণ নিয়ন্ত্রণ করতে শেখে। রাগ বা উত্তেজনার সময় আত্মনিয়ন্ত্রণ বজায় রাখা মানসিক শান্তির জন্য জরুরি। আত্মনিয়ন্ত্রণ সামাজিক আচরণ ও সম্পর্কের উন্নয়নে সহায়ক। এটি দায়িত্বশীল ও পরিণত আচরণ গঠনে সহায়তা করে। WHO নির্ধারিত অন্যান্য মৌলিক দক্ষতাগুলি হল: 6. কার্যকর যোগাযোগ দক্ষতা। 7. আন্তঃব্যক্তিক সম্পর্ক গড়ে তোলার দক্ষতা। 8. সমানুভূতির প্রকাশ। 9. সমালোচনামূলক চিন্তা। 10. ভাবাবেগ নিয়ন্ত্রণ।